জমি চাষ করছো নাকি? হ্যাঁ রে ভাগ্নে, নতুন ফসল লাগাতে হবে, তাই জমিটা আগে থেকে চাষ করে নিচ্ছি। তা বলি, তোর কি খবর? সারাদিন বাইক নিয়ে টই টই করে ঘোরা ছাড়া তোর কোনো কাজ কাম নাই রে? মামা, আমি তোমাদের মতো এমন হাড় কাটুনি করে কাজ করতে পারি না, তাই সারাদিন বাইক নিয়ে চিলমুড়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, তুই তো জমিদার, তোর মতো এমন সুখী প্রাণী আমাদের গ্রামে আর দুটো নেই। না আছে তোর বউ, আর না অন্য ঝামেলা। যেখান থেকে পারিস শিকার ধরে খাস। আমাদের তো আর ওই কপাল নেই রে। আমাদের সংসার চালানোর জন্য কাজ করে খেতে হয়। বাঘ মামা, আমাকে কাজ করতে হয় না, বুঝেছো? আমি হলাম শিয়াল পণ্ডিত, বুদ্ধি দিয়ে খাবার জোগাড় করে নেই। আচ্ছা থাকো, চলি এখন। হ্যাঁ, জমি চাষ করা তো শেষ, যাই এবার বাড়িতে গিয়ে দুটো খাবার খাই। খাবার না খেলে শরীরটা আর চলবেই না। ওগো, তুমি চলে এসেছো? আহারে, বড়টা আমার পরিশ্রম করেছে। ওগো, এখানটায় বসো বসো। বউ, আমায় তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। এই নাও, জলটুকু খেয়ে আগে জিরিয়ে নাও, ততক্ষণে আমি খাবার নিয়ে আসছি। ওগো, বলছি এবার জমিতে কি ফসল লাগাবে ভেবেছো গো? হ্যাঁ বউ, ভেবেছি। পাশের গ্রামে আমি লাল তরমুজের চারা দেখে এসেছি। শুনেছি লাল তরমুজের ফলন নাকি অনেক ভালো হয়। ও বাবা, তাই নাকি? ভালোই তো। জানো গো, তরমুজ আমার সবথেকে প্রিয় ফল। তাই বুঝি? ঠিক আছে, তরমুজ হলে প্রথমে তোমাকেই খাওয়াবো গো। পরের দিন বাঘ পাশের গ্রাম থেকে লাল তরমুজের চারা এনে তার জমিতে রোপণ করে, আর তাতে জল আর সেচ দেয়। আরে বাহ, আমার জমিতে তো তরমুজের গাছগুলো বেশ বড় হয়েছে, আর দেখছি ফুলও ধরেছে। তার মানে আর কদিন পরেই ফল ধরবে। এখন তো সার দিতে হবে গাছগুলোতে, না হলে তো ভালো ফসল হবে না। যাই, সার নিয়ে আসি। আরে বাহ, আমার জমিতে তো লাল তরমুজে ভরে উঠেছে। কি যে আনন্দ হচ্ছে আমার। যাই, দুটো তরমুজ ছিঁড়ে আমার বউয়ের জন্য নিয়ে যাই, ও তো তরমুজ খেতে ভালোবাসে। এই বন্ধু, থাম থাম। এই দেখ দেখ, একটা তরমুজ ক্ষেত। আহ, লাল টসটসে তরমুজ। দেখতেই আমার জিভেতে জল চলে এলো। এটা কার তরমুজ ক্ষেত রে? চোখে দেখছিস না? ওই দেখ, সাইনবোর্ডে লেখা বাঘ মামার তরমুজ ক্ষেত। বন্ধু, আর দেরি কিসের? তোর মতো আমার জিভেতেও জল চলে এসেছে রে। তাড়াতাড়ি চল, দুজন মিলে তরমুজ খাই। এ সময় বাঘ মামা নেই, চল চল। এই এই, তোমরা এসব কি করছো? তোমরা বাঘ মামার তরমুজ খাচ্ছ কেন? হ্যাঁ, দাঁড়াও, আমি এক্ষুনি বাঘ মামাকে গিয়ে বলে দিচ্ছি যে তোমরা বাঘ মামার তরমুজ চুরি করে খেয়েছো। এই রে, কেন করেছে? বাঘ মামা জানলে তো মাজার হাড়ি ভেঙে টুকরো টুকরো করে দিবে। এই হরিণী, শোন শোন, এদিকে আয়, তুইও দুটো তরমুজ খেয়ে যা। জানিস, বাঘ মামা আবার লাল তরমুজ চাষ করেছে, খুবই মিষ্টি খেতে। আয় আয়, খেয়ে যা। আহ, কি স্বাদ! হ্যাঁ হরিণী, আয় খেয়ে যা, আমাদের সাথে খেয়ে যা। আয়, কোনোদিন তো তরমুজ কিনে খেতে পারবি না, আমাদের উছিলাই দুটো পেট ভরে খেয়ে যা। আয় আয়, সেই স্বাদ। ওদের এমন কথা শুনে হরিণীর ভীষণ লোভ হয়, আর হরিণীও তরমুজ খেতে শুরু করে। যাই, দুটো তরমুজ নিয়ে এখন বাজারে বিক্রি করে আসি। ইরি সর্বনাশ! এই বজ্জাতের দল, তোদের এত বড় সাহস! তোরা আমার এত কষ্টের ফসল চুরি করে খাচ্ছিস। আজ তো তোদের ছাড়বো না মাইরি। ওরে বাপ রে বাপ, বাঘ মামা
এসেছে। বাঘ মামা, বাঘ মামা, আমাদের কোনো দোষ নেই। এই শিয়াল বেটা আমাদেরকে এখানে এনেছে তরমুজ খাওয়া প্রতিযোগিতা করার জন্য। যে সব থেকে বেশি তরমুজ খেতে পারবে তাকে নাকি এই বেটা শিয়াল এই বাইকটা উপহার দিবে। এই হরিণের বাচ্চা, কিছু বল, না হলে আজ কেলানি খাবি। হ্যাঁ বাঘ মামা, সব দোষই বটে শিয়ালের। ও আমাদেরকে বলেছে তোমার জমি তরমুজ খেতে, আমাদের কোনো দোষ নেই, বিশ্বাস করো। ও তাহলে এসবের মূলে তুই। আজ তো তোরে খাইছি ভাগ্নে। নিজেকে খুব চালাক ভাবিস তাই না? দাঁড়া দেখাচ্ছি মজা। দিদি মাইরি লাগছে। বাঘ মামা, আমার একার দোষ না, ওদেরও দোষ আছে মামা। বজ্জাতেরা সব দোষ আমাকে দিলি, ওদের তো আমি ছাড়বো না। বাঘ মামা, আমাকে মেরো না, মাইরি লাগছে, লাগছে। বাঘ মিত্র শিয়ালকে ঘুরে ইচ্ছে মতো পেটাতে থাকে, আর এই সুযোগে বানর বাইকে চড়ে হরিণীকে নিয়ে পালিয়ে যায়। আর কোনোদিন যদি দেখেছি আমার জমিতে তোকে, তাহলে তোকে আস্ত পাই করে কুড়মুড় করে চিবিয়ে খাবো, মনে রাখিস। কিরে, আজ কেমন লাগছে গরম গরম পেদানি খেতে? কাল তো বাঘ মামার কাছে আমাকে ভালোই পেদানি খাইয়েছিস, আজ কেমন লাগছে? আমি হলাম শিয়াল পণ্ডিত, আর আমার সাথেই পাটপাড়ি করিস তোরা? আজ পিঠের ছাল তুলে দেব তোদের। ভুল হয়ে গেছে বন্ধু, এবারের মতো ক্ষমা করে দে মাইরি। আর কোনোদিনও তোর সাথে পাটপাড়ি করব না। বন্ধু মারিস না, আমার প্রাণের দোস্ত, আমাকে মারিস না, ছাড় বলছি। ও শিয়াল ভাই, আমার ছেড়ে দাও, এবারের মতো মাফ করে দাও। বাঘ মামার হাত থেকে বাঁচার জন্য আমরা মিথ্যে বলেছি, এবারের মতো ছেড়ে দাও। ভীষণ ব্যথা লাগছে, ছেড়ে দাও। তোদেরকে ছেড়ে দিব, তবে আমার একটা ভেরি ভেরি ইমার্জেন্সি কাজ করে দিতে হবে। তোরা যদি কাজটা করে দিতে রাজি হস, তাহলে আমি তোদেরকে ছাড়বো, তার আগে নয়। ঠিক আছে বন্ধু, আমার প্রাণের দোস্ত, তুই যা করতে বলবি আমরা তাই করব, কিন্তু ছেড়ে দে এখন। একটা কেন, 10টা কাজ করে দিব তোর। তাহলে এখন ছেড়ে দে রে ভাই আমাদের। এদিকে আয়, কানে কানে শুনতে হবে, এটা ভেরি ভেরি টপ সিক্রেট কথা, মন দিয়ে শোন। এ কি সকাল সকাল বউটা আমার কোথায় গেল? আমার বউ তো কখনো এত সকালে ঘুম থেকে ওঠে না। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বউ, ও বউ। হায় হায়, আমার এত সুন্দর বউটা কোথায় চলে গেল? রাতে আবার আমার ঘরে চোর টোর আসলো না তো? চোরে আবার আমার বউকে চুরি করে নিয়ে গেল না তো? হায় হায়, আমি এমনই মরার মতো ঘুমিয়েছিলাম যে বউটার খোঁজ নিতে পারলাম না। হ্যালো, কে বলছেন? হ্যালো মামা, আমি তোমার প্রাণের ভাগ্নে বলছি। তোমার বউকে বুঝি খুঁজে পাচ্ছ না, তাই না মামা? হ্যাঁ রে ভাগ্নে, বউটাকে সকাল থেকে কোথাও পাচ্ছি না। এই তুই কি করে জানলি রে আমার বউকে আমি খুঁজে পাচ্ছি না? আরে বোকা বাঘ মামা, তোমার বউকে তো আমি চুরি করে এনেছি। ওরে হতচ্ছাড়া জোচ্চোর, তোর এত বড় সাহস, আমার বউকে চুরি করে নিয়ে গিয়েছিস? শয়তান বেটা, এক্ষুনি আমার বউকে নিয়ে আয় বলছি, না হলে তোর খবর খারাপ করে দিব। শোনো বাঘ মামা, বউকে যদি পেতে চাও তাহলে তোমার জমির সমস্ত তরমুজ তুলে নিয়ে আমার গুহার সামনে চলে এসো। তরমুজ দিবে আর বউকে নিয়ে যাবে। রাখছি তবে। ওরে শালার বেটা, এবার বুঝেছি, আমার তরমুজ নেওয়ার লোভে আমার বউকে চুরি করেছিস। দাঁড়া এবার আমি দেখাবো মজা তোকে।
তুই চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। শোন বন্ধু, আমরা তো তোর কথা মতো বাঘ মামার বউকে চুরি করে এনেছি। তরমুজ পেলে কিন্তু আমাকে আর হরিণীকে সমান সমান ভাগ দিবি। আরে বন্ধু, তোরা দুজন যা খেল দেখিয়েছিস মাইরি, আমি তো সেটা কল্পনাও করতে পারিনি। তোদেরকে তো সমান ভাগ দিবই। যা, আমার ভাগ থেকে না হয় আর দুটো বেশি করেই দিব। এখন শুধু বাঘ মামা আসার পালা। ভাগ্নে, ভাগ্নে, আমি এসে গেছি। আমার বউকে নিয়ে বাইরে বেরিয়ে আয়, আমি তরমুজ এনেছি তোর জন্য। কই কই দেখি। এ কি মামা, তুমি তো খালি হাতে এসেছো, তরমুজ কোথায়? আরে ওই ঝোপের আড়ালে রেখেছি অনেকগুলো তরমুজ, তাই এত দূর বয়ে আনতে পারলাম না রে। তরমুজগুলো নিয়ে আয় যা। ওরে আমার মিষ্টির গুলগুল মামাটা, এই নাও তোমার বউ। এই তোরা চল তাড়াতাড়ি তরমুজগুলো নিয়ে আসি গিয়ে। আহ, কতদিন থেকে শিকার খুঁজে পাই না, আজ তিনটে শিকার পেয়েছি। আজ মজা করে খাবো। ওরে বাবা রে, এত বড় সিংহ! তার মানে বাঘ মামা আমাকে ধোকা দিল রে। সবাই পালা রে পালা, আজ বুঝি শেষ দিন মাইরি। বেটা শিয়াল, দেখ এবার কেমন লাগে। আমার তরমুজ খাবি তাই না? দেখ এবার সিংহ ভাইকে ডেকে এনেছি, এবার তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবে। বউ চলো বাড়িতে চলো, সৃষ্টিকর্তার কৃপায় এবার তোমায় ফিরে পেলাম। এবার থেকে সাবধানে থাকবে, বুঝেছো?